এই একটা কি ইউনিট ভেক্টর, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস সঙ্গে মানে আই ক্যাপ মানে কি তা এক্স অ্যাক্সিস না, এটার সঙ্গে পাই বাই 3 অ্যাঙ্গেল করছে মানে ইট উইল বি আলফা, ঠিক আছে, ইট উইল বি আলফা। আর পাই বাই 4 করছে জেড এর, এটা হচ্ছে বিটা, আর বাদ বাকি থিটা হচ্ছে ওয়াই জেড অ্যাক্সিসের সঙ্গে, তার মানে কি গামা হচ্ছে ফাইন থিটা। বুঝা যাচ্ছে কথা, মানে আই ক্যাপ মানে কি তা আমি কইছিলাম না গতদিন, ডাইরেকশন কোসাইন মানে কি কোন একটা ভেক্টর বা কোন একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিস সঙ্গে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে ইট উইল বি কল্ড ডাইরেকশন কোসাইন। তো আমি এখন যে ডাইরেকশন কোসাইনটা পাইতেছি, ডাইরেকশন কোসাইন কার থাকে রে, ইউনিট ভেক্টরের না, আর নর্মাল ভেক্টরের ডাইরেকশন রেশিও থাকে। তো তাইলে নাও কোশ্চেন নাম্বার 3 তে, ঠিক আছে, এই যে আলফা দিল এটা কি তা, ঠিক আছে, আলফা হচ্ছে আমাদের কত পাই বাই 3, ঠিক আছে, বিটা কত পাই বাই 4, ক্লিয়ার। নাও কস স্কয়ার আলফা, মনে রাখবা এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার লেখাইছিলাম না কতদিন, ইকুয়ালস টু 1 হয়, মানে ডাইরেকশন কোসাইনের স্কয়ার করে সাম করলে আনসার কত হবে 1 আসে, ঠিক আছে। আচ্ছা, স্কয়ার করে সাম করলে কত আসে 1 আসে, তার মানে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, তাহলে গামা কত থিটা, ঠিক আছে, কস স্কয়ার গামা ইকুয়ালস কত হবে 1, তাহলে কস স্কয়ার আলফা কত আছে কস স্কয়ার পাই বাই 3, ঠিক না, প্লাস কস স্কয়ার বিটা কত কস স্কয়ার পাই বাই 4 প্লাস কস স্কয়ার কত থিটা গামা হয়েছে থিটা, ঠিক আছে, কস স্কয়ার পাই বাই 3 কত কস 60 ডিগ্রি কত 1/2, তাহলে 1/2 মানে কি 1/4 হবে, কস পাই 4 কত 1/√2, তাহলে স্কয়ার করলে হাফ প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে ক্যালকুলেশন করো তো কত হয়, কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কত হবে 3/4 না, ক্যালকুলেশন করলে 1/4, তাহলে কস থিটার ভ্যালু কত হবে প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 1/2। তো তারা কইছে ফাইন্ড থিটা, ঠিক আছে, থিটাটা বাইর করতে কইছে, এন্ড দ্য কম্পোনেন্টস অফ এ ভেক্টর, কত কিতা হবে এবার থিটা কত হবে, কয়টা রেজাল্ট কয়টা হবে থিটার, হুম কেমনে দুইটা, হুম 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 ওয়ান টোয়েন্টি ডিগ্রি। শোনো এটার মধ্যে আমরা প্লাস লয়ে কাজ করবো, শোনো কেরে প্লাস লয়ে কাজ করি, তাহলে কস থিটা ইকুয়ালস টু যদি হাফ হয় থিটা ইকুয়ালস কত হবে পাই বাই 3, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি যখন আমার ধর এরকম আছে না, ওই যে ইউনিট ভেক্টরটা আছে না এরকম আছে ধর এরকম, ঠিক আছে, তো আমার তো এটা জেড অ্যাক্সিস থেকে কাউন্ট হবে না, তো জেড অ্যাক্সিস ধর এক্স ওয়াই জেড, ঠিক না, এটা হচ্ছে আমার পাই বাই 3, এটা কত হবে 2 পাই বাই 3 আর কি, বুঝাচ্ছে কথা। তো এটা আমি এখন মানে ফিগার ওয়াইজ আমি বুঝাইতে পারতাছি না, মানে একটা যদি অ্যাকিউট হয় আর একটা অবটিউজ, তো অ্যাকিউটটা হচ্ছে আমার পাই বাই 3, বুঝাচ্ছে কথা, অবটিউজও হইতে পারে, তো আমার একটা অ্যাঙ্গেল দিলেই তো সারছে, আমার তো দরকার নেই সবটি ধরনের। তো তারা কইতাছে কি এবার এ ভেক্টরের, ঠিক আছে, এ ভেক্টরের আমার কি কইছে কম্পোনেন্টসটি বের করতে, এখন কম্পোনেন্টস এর কথা বলে দুই ধরনের কম্পোনেন্টস থাকে, কতদিন কইছিলাম, একটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, একটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্টস। ভেক্টর কোন সময় যখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইনক্লুড হয়, আর স্কেলার কোন সময় যখন এটি ইনক্লুড না করি, ঠিক না, তাহলে এই ভেক্টরটা কি হবো, এই ভেক্টরটা বের করতে লাগবে আমার,
এই ভেক্টরটা কেমনে বের করবি? ইউনিট ভেক্টর এ ভেক্টর, ইউনিট ভেক্টরটা কি এ ভেক্টর না? ইউনিট ভেক্টরটাই তো এ ভেক্টর না? তাহলে আমার ইউনিট ভেক্টর কি দিয়ে কনস্ট্রাক্ট হয়? cos আলফা আই ক্যাপ এবং ঠিক আছে প্লাস কত হবে পরে cos বিটা জে ক্যাপ, এরপর কত cos গামা কে ক্যাপ, ঠিক না? তাহলে cos আলফা কত হইতেছে? আলফা কত π/3 আই ক্যাপ প্লাস cos বিটা কত হইতেছে? π/4 জে ক্যাপ, ঠিক না? নেক্সট গামা কত হইতেছে? সেম π/3 কে ক্যাপ, কত হইতেছে দেখতো একটু। ঠিক আছে, তাহলে কত হইতেছে আমার 1/2 আই ক্যাপ, ঠিক আছে 1/√2 জে ক্যাপ, আর এটা হইতেছে 1/2 কে ক্যাপ। তাহলে কম্পোনেন্টের ক্ষেত্রে কি হইতেছে? স্কেলার কম্পোনেন্ট কি হবো? হাফ কমা 1/√2 কমা হাফ, আর ভেক্টর কম্পোনেন্ট কি হবো? হাফ আই ক্যাপ 1/√2 জে ক্যাপ আর হাফ কে ক্যাপ। লিখে লো। এটা পরীক্ষা চলছে নাকি? তাহলে কিছু না, ওখান থেকে আইতেছো তখন। এবার এ মাসে বলে শেষ করে দিব না? কমপ্লিট, ফুল সিলেবাস কমপ্লিট। জি, তো এটা এটা আমার প্রুফ করতে লাগবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হইছে না রে? তো লেফট হ্যান্ড সাইডটা পুট, লেফট হ্যান্ড সাইডটারে ভাঙা, কত হইতেছে? এ ভেক্টর ক্রস এ ভেক্টর, ঠিক না? এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস কত হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এবার মাইনাস কত হবে? বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো অবভিয়াসলি এটি কত হবে? 0 প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার সঙ্গে যদি আমি উল্লাই দিই তাহলে কত হবে? মাইনাস একটা হবে না সামনে? এ ক্রস বি মাইনাস কত হবে? 0 আর 2 ইন্টু এ ক্রস বি, বুঝছেন? নেক্সট 5 নাম্বার, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি কইছে? যে 2 আই ক্যাপ, এরপর কি দিল? প্লাস 6 জে ক্যাপ, নেক্সট কত? প্লাস 27 কে ক্যাপ, ঠিক আছে এরপরে ক্রস আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস মিউ কে ক্যাপ ইকুয়ালস টু 0 ভেক্টর। অবভিয়াস কথা, ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর আই, এর লাগে 0 ভেক্টর লিখলো। আমার বাইরে কত হচ্ছে কি? কে ভেক্টর মানে কে ক্যাপটা, কে এর ভ্যালু কত হবে না, ল্যামডা আর মিউর ভ্যালু কত হবে? তো ক্রস যেহেতু করছে আই ক্যাপ জে ক্যাপ আরেকটা কত হবে? কে ক্যাপ 2 6 27, নেক্সট কত? 1 ল্যামডা মিউ, কত কত 0 ভেক্টর করতেছে। তাহলে আই ক্যাপের আগে 6 মিউ মাইনাস কত হবে? 27 ল্যামডা ইন্টু আই ক্যাপ, ঠিক না? এরপরে প্লাস জে ক্যাপ হলে 27 মাইনাস 2 মিউ, ঠিক আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ কত হবে? 2 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0 ভেক্টর মানে কত? 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস কত হবে? 0 কে ক্যাপ, ঠিক? আচ্ছা, তাহলে 6 মিউ মাইনাস 27 ল্যামডা ইকুয়াল টু কত হবে? 0। এরপরে এটা 27 মাইনাস 2 মিউ ইকুয়াল টু 0, এটার থেকে তো মিউর ভ্যালু বাইর হয়, কত হইতেছে? 27/2। হ্যাঁ হ্যাঁ, তো এবার এটার ক্ষেত্রে আরেকটা আছে 2 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডার ভ্যালু কত হইতেছে? 3। 3 আর মিউ নিয়ে এটার মধ্যে পুট করো, স্যাটিসফাই করে কিনা চেক করো এটা। যদি স্যাটিসফাই করে তাহলে ভ্যালুটি ঠিক আছে, আর নাইলে ঠিক নেই, ঠিক আছে? হ্যাঁ, তখন মানে এরকম ভ্যালু মানে ল্যামডা আর মিউর ভ্যালু লাগে এরকম 0 ভেক্টর হইতো না, ঠিক আছে? তাহলে ফ্রম 1 এক নম্বরে আমি 6 কত আছে? 6 মিউ মাইনাস 27 ল্যামডা
মিউ জায়গায় কত পুট করবো 6 ইন্টু 27/2 মাইনাস 27 ইন্টু ল্যামডা কত 3 ঠিক আছে নি 3 ইন্টু 27 মাইনাস 3 ইন্টু 27 তার মানে ক্যান্সেল করলে আনসার আইতেছে 0 তার মানে কারেক্ট ল্যামডার মিউর ভ্যালু বেড়ে গেছে নেক্সট 5 নাম্বার গেল 6 নাম্বার কোশ্চেনে দেখো বলছে কি তা যে গিভেন a ডট b ইকুয়ালস টু 0 a ডট b 0 মানে কি দাঁড়ায় পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে a ভেক্টর পারপেন্ডিকুলার টু b ভেক্টর ঠিক আছে এন্ড a ক্রস b 0 মানে কি 0 ভেক্টর a ক্রস b 0 ভেক্টর মানে কি a ভেক্টর প্যারালাল টু b ভেক্টর ঠিক না তো একটা ভেক্টরের উপর পারপেন্ডিকুলার আবার সেম ভেক্টর আরেকটার উপর প্যারালাল হতে পারে কি হোয়াট ক্যান ইউ কনক্লুড অ্যাবাউট দ্য ভেক্টরস a এন্ড b যে কোনো একটা ভেক্টর 0 হইব 0 ভেক্টর এটা এমসিকিউ তে আইব আইদার a ভেক্টর ইজ 0 অর b ভেক্টর ইজ 0 ঠিক আছে তো 6 নাম্বার কোশ্চেন এমসিকিউ লাগে প্রেফারেবল 7 নাম্বার কোশ্চেন কইছে লেট দ্য ভেক্টরস a b c be given as দেওয়া আছে তিনটা ভেক্টর দেন শো দ্যাট দিস এটা তো পারবি এটা জাস্ট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করে দিই পারবি তো এটা এটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে পুট করবি a ভেক্টর তো দেওয়াই আছে b প্লাস c করবি b প্লাস c করবি করার পরে a ভেক্টর আর b প্লাস c এর মধ্যে ডিটারমিনেন্ট দিয়া ক্রস প্রোডাক্ট করবি এটার যে রেজাল্টটা আর এটার রেজাল্ট সেম আয় কিনা চেক করবো বাস দরকার নাই আইতো না এটা হ্যাঁ হ্যাঁ হয় এটা তো ট্রু এটা ভেরিফাই করতে গেছে তারা না But next question, if either a vector equals to 0 vector, b vector equals to 0 vector, then a cross b equals to 0 vector. Is the converse true? Yes, converse true যদি perpendicular হয় ঠিক না perpendicular parallel যদি হয় justify your answer with an example একটা example দিয়া বুঝাইতে হইতেছে ঠিক আছে যদি 0 vector যদি না হয় তাহলে converse কি true হবে কিনা তাহলে এরকম দুইটা ভেক্টর নে যারা প্যারালাল হয় তো প্যারালাল ভেক্টর তো সিম্পল 2i cap minus j cap plus ধর k cap নিলি ঠিক আছে এর সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই করে দে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে তাহলে কত 4i cap minus 2j cap plus 2k cap বাস এই হচ্ছে দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কর জিরো ভেক্টর আয় করব বুঝা যাচ্ছে কথা মানে एग्जांपल দিয়ে আমি বুঝাই দিলাম বুঝা যাচ্ছে এটা এই দুটোটা এটা আর হচ্ছে এটা এই দুইটা কোশ্চেন আমার এমসিকিউ লাগা ইম্পর্টেন্ট আছে নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দিস এই তিনটা ভার্টেক্স দেওয়া আছে এই তিনটা ভার্টেক্স দিয়া যে ট্রায়াঙ্গেল দেব এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে একটু আগে কইছিলাম হাফ ইনটু কি অ্যাডজাসেন্ট সাইডের ক্রস প্রোডাক্টের মডিউলাস তাহলে এটার মধ্যে দেখ এ বি সি দিল না ঠিক না তিনটা পয়েন্ট দিছে তো তোর কাজ কি এ বি বাইর করা এ বি ভেক্টর ঠিক আছে এ বি ভেক্টর আরেকটা বাইর করবে কি বিসি ভেক্টর ঠিক আছে তাহলে এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করবি মডিউলাস করবি হাফ করবি आंसर বের হবে লিখে রাখ হিন্ট দিয়ে কোন জায়গায় এ বি ভেক্টর তো বাইর করতেই পারবি না কেমনে এ বি ভেক্টর কেন বাইর করে 2 - 1 i cap 3 - 1 j cap 5 - 2 k cap এটা হচ্ছে এবি ভেক্টর বিসি ভেক্টর কেমনে হবে 1 - 2 i cap 5 - 3 j cap আর 5 - 5 k cap